Happy birthday to you. Happy birthday dear boy. বলো কেমন লাগলো? হেভি লাগছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভালো করে এখানে দেখাও, ভালো করে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ আছে, কাল রাতে থেকে প্রচণ্ড কোমরে ব্যথা, ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। এখন বাজে প্রায় 12:30 মতো। 11টার সময় ঘুম থেকে উঠেছি, রান্নাবাড়ি কিচ্ছু নিয়ে গেছে ও বাড়ির থেকে খাবার। কালকে রাত্রে আমার এত পরিমাণে ব্যথা কোমরে, মানে কি বলবো, কালকে আমি উঠতে পারছিলাম না। মানে বড় আমায় কোলে কোলে নিয়ে গেছে কিচেনে, বাথরুমে। আজ হচ্ছে 19শে ফেব্রুয়ারি, আজ হচ্ছে আমার বরের বার্থডে। রাত্রেবেলা তো উইশ করেছিলাম 12টার সময়, তো ভেবেছিলাম কিছু করব না, তো একটু মটর ভিজিয়েছি, রাত্রে একটু ঘুগনি আর একটু লুচি করব। আর এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি একটু মার্কেটে, তো বরকে সারপ্রাইজ দিব। তো বরের জন্য একটা গিফট নিয়ে আসবো আর একটা কেক নিয়ে আসবো। তো বর তো যায় না, ও গেছে অফিসে, ও অফিস থেকে আসবে। আমি ঘরটা সুন্দর করে একটু সাজাবো, যেহেতু শরীরটা ভালো নেই, যেরকম পারবো সেরকমই সাজাবো। তো আসবে, ওকে আসার পর ওকে সারপ্রাইজ দেবো। তো এখন যাচ্ছি আমি মার্কেটে। আর ভাইকে ডেকে নিয়েছি, মামার ছেলেকে, ওর সাথে আমি যাব, কারণ আমি তো এখানে সেভাবে কিছু চিনি না, হারিয়ে যাব আর আমি জানিও না কোথায় কি আছে। তো আমি যে গিফটটা দেব, তো ভাইকে আমি আগে ফোন করে বলেছিলাম তুই আমার সাথে চল, তুই গেলে একটু ভালো হবে, তুই তো ওই সব বিষয় একটু ভালো জানিস, বুঝিস। তো এই যে এখন আমি যাব, দেখতে থাকো ব্লগটা। তো এই যে চলে এসেছি আমি যেখান থেকে সবসময় কেক নিই, সেখানকার কেক এত টেস্টি, মানে বাজেটে কম মানে ভালো, মানে এত টেস্টি এখানকার কেক, মানে বলার বাইরে। আর আমি ওখান থেকে কেকটা নিয়ে দোকানে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি এবার ভাইয়ের সাথে মার্কেটে যাব, তো কেক নিয়ে তো ঘোরা সম্ভব না। আমি ভিডিও করছিলাম বলে ভাই বলছিল ক্যামেরা বন্ধ কর। ও আমি ভিডিও করি বলে না, ও খুব হাসাহাসি করে আমার ভিডিও নিয়ে। তো পুরো মার্কেট ঘুরে নিয়েছি, কোথাও হেলমেটের দোকান ছিল না। তো পরে লাস্টে আমরা একটা টোটো করে গিয়েছিলাম সেবক মোড়, তো ওখান থেকে গিয়েই তারপরে আমরা হেলমেটটা নিই। তো এই যে চলে এসেছি একটা দোকানে, এখানে পছন্দ করছিলাম। তো ভাইকে বলছিলাম তুইও দেখ কোনটা ভালো লাগে। অনেক দেখিয়েছিল, যেগুলো দেখিয়েছিল তার মধ্যে আমার একটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তো ভাইকে বললাম তুই পরে দেখ, ট্রাই কর, আমি দেখবো যে কেমন লাগে। তো তারপর অনেকগুলো দেখার পরে ফাইনালি একটা আমরা সিলেক্ট করলাম। তো ভাইকে বললাম এই যে এই হেলমেটটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, ভাইকে বললাম তুই একটু পরে দেখ, যাতে এটা আমিও ইউজ করতে পারি। তোমরা অনেকেই ভাববে বার্থডের জন্য হেলমেট কে দেয় ভাই। তো দেখো আমার বরের একটা হেলমেট ছিল, তো ওই হেলমেটটা না একদমই পুরো ভেঙে গেছে। কোথাও যখন আমরা যেতাম খালি ওটাই পরে পরে যেত, আর আমার এত খারাপ লাগতো, আমি বারবার বলতাম একটা হেলমেট কেনো কেনো, কিনতো না। তো আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, ভেবেছিলাম ওকে কিছু একটা, ভাবলাম তাহলে ওকে একটা কাজের জিনিসই দিই, তাহলে একটা হেলমেটই দিই। ও যখন নিজে থেকে নিচ্ছে না, তাহলে আমি দিই, ও এটা ইউজ করতে পারবে। জামা কাপড় তো সবসময় দেওয়াই হয়। চলে এসেছি বাড়িতে, এই যে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, আর শরীরটা এত খারাপ লাগছে যেহেতু সকাল থেকে কিছু খাইনি। এখন বাজে 3:30 মতো। এসে হাত পা ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি, এখন বেগুন ভাজা ঘি দিয়ে খেয়ে নেবো। তো পরে দেখি কি রান্না করা যায়। তো রান্না করে সন্ধ্যাবেলা তারপরে ঘরটা একটু সুন্দর করে সাজাবো, তারপরে বর আসবে। এই যে সসপ্যানের মধ্যে এখানে ময়দা একটু নিয়েছি, আটা, চিনি, লবণ আর তেল, এটা দিয়ে এখন ভালো করে ময়ম দিয়ে মেখে রাখবো। আর এখনো কিছু বসাইনি, তো এটা মেখে তারপরে ঘুগনির জন্য সব রেডি করব। আর এই যে এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি। আজকে আমি করব মার মতন করে ঘুগনি। আমার মার হাতের ঘুগনি এত টেস্টি, যেহেতু আমাদের বাড়িতে দোকান আছে মোমো, চাউমিন, ঘুগনি সব, তো আমার মার হাতের বিশেষ করে চপ আর ঘুগনিটা সবাই অনেক পছন্দ করে। তো ভাবলাম আজকে মার মতনই ঘুগনিটা করি। আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, এখন আমি বেলুন ফোলাবো। বেলুন ফোলাতে আমার ভীষণ ভয় করে, কেউ যদি বেলুন ফোলায় আমি দেখতেও পারি না, আমার চোখ বন্ধ করে রাখি, প্রচুর পরিমাণে ভয় লাগে। তো এখন নেই, কাউকে বলিও নি, তো এখন নিজেকে একা একাই বেলুন ফোলাতে হবে। ভয় পেলেও কিছু করার নেই, আমার এমনিই এই পাশে ব্যথা, তাও ভাবেই আমাকে বেলুন ফোলাতে হবে। বড় অফিস থেকে রওনা দিয়ে দিয়েছে, আমাকে ফোন করেছে, বলছে আমি আসছি। তো আমি ঝটপট রান্না করে নিলাম, আর এখানে বেড কভার পেতে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে বেলুনগুলো আমি খালি ফুলিয়ে সাজিয়ে রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।
তো আমার সব গোছানো ডান, এবার বর আসবে, আমি লাইট অফ করে দেব। ও তো প্রত্যেকবার ঘরে এসে লাইটটা জ্বালায়, মানে এমনি দিন যখন আমি বাড়িতে থাকি সবসময় লাইট অফ করে থাকি। ও বাড়িতে আসবে, লাইট জ্বালাবে, তারপর ও দেখবে। তো তোমরা দেখবে ওর রিয়াকশান। দেখো আমি যেরকম পেরেছি সেরকম সাজিয়েছি। এমনি শরীরটা ভালো না, তো যেভাবে পেরেছি সেভাবেই আমি কোনো রকম করেছি। আর আমি ভালো আইডিয়াও জানি না কীভাবে সাজাতে হয়। আর দেখো কেকটার অবস্থা কি হয়েছে, এক হাতে অনেক কিছু নিয়ে এসেছি তো কেকটা আমার পুরো 12টা বেজে গেছে। ওখানে লেখা ছিল বরজান, খালি বরটা ওখানে মুছে গেছে, খালি জানটা লেখা আছে। দেখো মনটাই খারাপ হয়ে গেছে আমার কেকটা দেখে। ও চলে এসেছে, এখন আমি আগের থেকে ছিটকিনিটা খুলে রাখবো। ঘরে আসবে, ঘরে এসে লাইট জ্বালিয়ে দেখবে, ঠিক আছে? তো বর চলে এসেছে, আমার হার্টবিট ধক ধক করে বাড়ছিল, মানে কি হবে জানি না ওর রিয়াকশন। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বরজান, হ্যাপি বার্থডে টু ইউ। বলো কেমন লাগলো? হেভি লাগছে। গেছে ফ্রেশ হতে। আর এই যে নতুন গেঞ্জিটা আমি বের করেছি, এটা যখন আমাদের বিয়ে হয় ফার্স্ট, ওর যখন বার্থডে হয় তখন মা ওকে এই টি শার্টটা দিয়েছিল। তো বললাম বার্থডে দিন তো নতুন পরতে হয়, তুমি এটা পরো। তো এই যে এটা পরবে, আর ওই যে প্যান্ট বের করে রেখেছি, ফ্রেশ হয়ে এসে এটা পরবে। তো চলো স্টার্ট করলাম। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নাও খোলো, গিফটটা খোলো। কি আছে দেখো, কি আছে। ভালো করে এখানে দেখাও, ভালো করে। ওয়াও, কেমন? হ্যাঁ, ওই হেলমেটটা, আগের হেলমেটটা একদম ভেঙে গেছে, ওটা ইউজ করতো। কবে থেকে বলছি হেলমেট নাও, হেলমেট নাও, হেলমেট নেয় না। তো আমি ভেবেছিলাম কিছু একটা দেবো। জামা কাপড় তো সবাই দেয়, তো আমি এবার বোধহয় ফার্স্ট টাইম ওকে হেলমেট দিলাম। হেলমেট বোধহয় কাউকে দিতে দেখিনি। তো জামা কাপড় তো পরা হয় সব সময়, হেলমেট তো নেওয়া হয় না। তার জন্য এই যে আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে যে হেলমেট কিনে এনেছি। পছন্দ হয়েছে? কেমন? ভালো? হ্যাঁ, ডার্ক ব্ল্যাক। তো চলে এলাম কিচেনে। এই যে এই পায়েসটা আমার শাশুড়ি বানিয়ে নিয়ে এসেছে, তার জন্য আমি আর পায়েস বানাইনি। আর এই যে সব লুচিগুলো এখানে বেলে রেখেছি, এখন এক এক করে সব ভেজে নেব।
আর সেদিন কি হয়েছিল, আমি এমনি দিন লুচি বানাই কিন্তু এরকম হয় না, সেদিন লুচিগুলো না সব ট্যাড়া বাঁকা যেরকম মানে পারছিল, ইন্ডিয়া পাকিস্তান এরকম হয়ে যাচ্ছিলো, আর ভালো করে না ফুলছিল না। আর অনেকটা রাত হয়ে গেছিলো, আমার ইচ্ছা করছিল না, যেহেতু না খেয়ে সারাদিন ঘুরে বেরিয়েছি, বিকালবেলা এসে তারপর রান্না করে খেয়েছি, শরীরটা অনেকটাই খারাপ ছিল, ওভাবেই আমি যেমন তেমন করে করেছি। তো লুচি, ঘুগনি আর পায়েস এগুলো আগের থেকে বরের জন্য সব বেড়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিয়েছিলাম বরকে, আগে বর খেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11টা মতো। আর শ্বশুর শাশুড়ি এসেছিল, ওদেরকেও দিয়েছিলাম লুচি ঘুগনি, ওরাও খেয়ে দিয়ে এখন গেল। বরকে আশীর্বাদ করেছে, ওকে দিয়েছে একটা গেঞ্জি আর আমাকে দিয়েছে 200 টাকা, মানে ওর থেকে আমার বেশি লাভ হয়ে গেছে। ওকে দিয়েছে সাথে সাথে আমাকে হয়ে দিয়েছে 200 টাকা, বলেছে নাও তুমি কিছু এটা দিয়ে খেয়েও। আমার মনটা তো খুবই খুশি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।